এই দেশের মানুষ যদি মৌলবাদী রাজনীতিকে আলিঙ্গন করে, হু আর ইউ টু সে? আপনি তুলসী গাবার্ড কেন? এরকম যে কোনো বড় বড় শক্তিকে আপনি কেন বলতে পারেন না? এই দেশের জনগণ যদি মৌলবাদী চিন্তাকে গ্রহণ করে, এদেশের মেজরিটি মানুষ যদি ইসলামকে গ্রহণ করে, এদেশের মেজরিটি মানুষকে যদি ইসলামকে আপনার চর্চা করে এবং সমাজে এবং রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্য সমর্থন দেয়, সেখানে বিশ্ব কি যত বড় মরল হোক না বিশ্বের, সো হোয়াট, তাতে কি আসা যায়? গণতন্ত্র মঞ্চের লাকি ও ইমরান সরকারের নতুন তৎপরতাকে কেমন দেখছেন? এটা বাতাসের গতিতে এরা আসছিল এবং ঝড়ের গতিতে এরা চলে গেছে। ঠিক আছে, আপনার মনে আছে তখন যে শাহবাগী তারা তারা যেই জাগরণটা তৈরি করছে, তথাকথিত জাগরণটা সাময়িক তৈরি করতে পেরেছিল তখন, সেটা কিছু বুঝে হোক না বুঝে হোক এদেশের কিছু রাজনৈতিক দল বা গোষ্ঠী তাদেরকে তখন সাপোর্ট দিয়েছিল। যখন দেখতে পাইল তাদের অন্তঃসার শূন্যতা, তখন তাদের থেকে মুখ ফিরে নিছে। এবং এটা এটা কেন হবে না জানেন? এটা ওই যে আমি বললাম শুরুতে, আমি বলছি যে এটা ঝড় মানে বাতাসের গতিতে আসছে এবং ঝড়ের গতিতে এটা মানে মিশে গেছে। এটা ওই যে ওবায়দুল কাদেরের ভাষায় কর্পূরের মতো উড়ে গেছে। এরাও কর্পূরের মতো তখন উড়ে গেছে। কারণ এদেশের মানুষের কৃষ্টি, মানুষের চাহিদার সাথে তাদের সেই চাহিদার মিল ছিল না। তাদের মধ্যে একটা মানে চমক ছিল শুধুমাত্র। ঠিক আছে, যেই চমকটা আমার ভয় হচ্ছে ডক্টর ইমরান এবং ইমরান এস সরকার এবং লাকি তো মানে একটা ওই যে কী যেন বললাম, কন্যা কি স্লোগান কন্যা, হ্যাঁ, সেটা একটা জাগরণ সৃষ্টি করে তারা চলে গেছে, সেটার আবেদন ফুরাই গেছে। এখন এদেরকে নিয়ে কেউ হয়তো একটা নড়াচড়া দিতে চাচ্ছে, হয়তো বা তাদেরকে সামনে রেখে ডক্টর ইউনূসকে, যেহেতু ডক্টর ইউনূসকে অনেকে পছন্দ করবে না এখন, বা ডক্টর ইউনূস যত প্রলং করবে তার শাসনামলটা, একটা গোষ্ঠীর তো তাদের অসুবিধা হবে, এটা আপনাকে মানতে হবে। এখানে একটা জটিল প্রক্রিয়ার মধ্যে আমরা পড়ে গেছি। আমরা ডক্টর ইউনূসকে মানে সরকারকে সমালোচনাও করতে হচ্ছে, আবার আলিঙ্গনও করতে হচ্ছে। কি একটা বিপদের মধ্যে ডক্টর ইউনূস আমাদেরকে ফেলাই দিছে। ঠিক আছে, ডক্টর ইউনূসের সমালোচনা না করিয়ে পারা যাচ্ছে না, তার সরকারের সমালোচনা করিয়ে না পারা যাচ্ছে না, আবার সমালোচনা করলে উপর দিকে থুতু ফালাইলে নিজের গায়ে থুতু পড়ে, এই অবস্থা হয়ে যাচ্ছে। আপনি যে ঘটনাটা ঘটাচ্ছে, এরা এক শ্রেণীর লোক এখান থেকে ফায়দা নিতে চাচ্ছে, মানে পানিকে ট্রাভেল করে সেখানে মাছ শিকার করতে চাচ্ছে। কিভাবে একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন করবে, যে এখানে মত প্রকাশের স্বাধীনতা নাই, এখানে মানে এই ধরনের একটা ধোঁয়া তো তুলতেই পারে। আমাদের এখানে তো অনেক কিছু হচ্ছে, যেমন নাকি তুলসী গাবার্ডকে দিয়ে একটা ধোঁয়া তুলে একটা মানে পানি ঘোলা করার একটা চেষ্টা করা হচ্ছে। তারপরে যে আমেরিকার একজন সিনেটর আসছে, তাকে কেন্দ্র করে এক ধরনের মানে পানি ঘোলা করার চেষ্টা করা হচ্ছে। তারপরে ট্রাম্পের বিভিন্ন বক্তব্যকে নিয়ে এক ধরনের পানি ঘোলা করার চেষ্টা করা হচ্ছে। সব মিলিয়ে ইসকনকে নিয়ে করা হচ্ছিল। এগুলো পানি ঘোলা করার একটা চেষ্টা করে অস্থিতিশীল করা, এবং বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশে যারা ভালো চায় না, বাংলাদেশে সংস্কার প্রক্রিয়া এবং সংস্কারটা মুখ থুবড়ে পড়ুক, অন্য কিছু এখানে অন্য এজেন্ডা বাস্তবায়ন করার একটা নীল নকশা হইতে পারে, এটার ব্লু প্রিন্ট হইতে পারে, হওয়াটা খুবই স্বাভাবিক। কারণ বাংলাদেশটা হচ্ছে ব্লু প্রিন্টের একটা ব্রিডিং প্লেস। আমি আপনাকে বলি, এটা একটা চমৎকার একটা উর্বর ভূমি বাংলাদেশটা। এখানে আপনার খুব জনপ্রিয়তা পায়, গুজব খুব জনপ্রিয়তা পায়, এখানে আপনার রিউমার খুব জনপ্রিয়তা পায়, এখানে মানুষ আপনার যে ষড়যন্ত্র তত্ত্বটা খুব জনপ্রিয়তা হয়, মানে এটার ব্রিডিং প্লেস। ষড়যন্ত্র তত্ত্বটার জন্য বাংলাদেশের মাটিটা মানে খুবই উর্বর ভূমি। সুতরাং এটা কোনো একটা মহলের এই চিন্তা থাকলেও থাকতে পারে, এবং সেই হিসেবে আমি তো মনে করি এই বিষয়গুলোকে ডক্টর ইউনূস সরকার খুব শক্তভাবে দেখা উচিত। এগুলোর সাথে আপোষের কিছু নেই। দেখেন, আমার কেন যেন মনে হয়েছে এই যে তুলসী গাবার্ডের মন্তব্যকে কেন্দ্র করে এক ধরনের আমাদের রাজনীতিতে চাঞ্চল্য তৈরি হয়েছে, এক ধরনের কিছু লোক মানে চিন্তার ভাঁজ পড়ে গেছে মনে হচ্ছে। আপনি সরকার থেকে বলুক না এরকম ডাইরেক্টলি,
এদেশের মানুষ কি বলতে চাচ্ছে? আমরা যদি এদেশের মানুষ যদি মৌলবাদী রাজনীতিকে আলিঙ্গন করে, হু আর ইউ টু সে? আপনি তুলসী গাবার্ড কেন, এরকম যে কোনো বড় বড় শক্তিকে আপনি কেন বলতে পারেন না যে হু আর ইউ টু ইন্টারফেয়ার? আমাদের এখানে এই দেশের জনগণ যদি মৌলবাদী চিন্তাকে গ্রহণ করে, এদেশের মেজরিটি মানুষ যদি ইসলামকে গ্রহণ করে, এদেশের মেজরিটি মানুষকে যদি ইসলামকে আপনার চর্চা করে এবং সমাজে এবং রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্য সমর্থন দেয়, সেখানে বিশ্ব কি যত বড় মরল হোক না বিশ্বের, সো হোয়াট, তাতে কি আসা যায়? আমার এদেশের মানুষ যদি সেটাকে গ্রহণ করে, সেটাকে বাধা দেওয়ার কেউ নাই। এই বক্তব্যটা আমার সরকার থেকে তো দেওয়া উচিত। সরকার থেকে কেন বলা হচ্ছে যে না, যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না? আপনার দরকার কি কেন বলা যে না আমার এখানে এগুলো হচ্ছে না? আমার এখানে কি হচ্ছে না আপনি কেন জোর গলায় বলতে পারেন না যে যদি হয়ও? আপনি ডিফেন্ড করতেছেন কি? আপনি বলতেছেন কি না আমার এখানে কোনো ধরনের আপনার ইসলামিক চর্চা হয় না। কেন ইসলামিক চর্চা হবে না? অবশ্যই ইসলামিক চর্চা হয় এখানে, ইসলামিক চর্চা হবে। ইসলাম কেন আপনাকে মৌলবাদ বলবেন কেন আপনাকে? আমার দেশের মানুষ মৌলবাদের অর্থ ধর্মান্ধ নয়। আমাদের দেশের মানুষ মৌলবাদ অর্থ ধর্মান্ধ নয়। আমাদের দেশের তাদের মানে ভারতবর্ষে মৌলবাদ বলতে যেটা বোঝাচ্ছে, আমি আজকেও দেখলাম পত্রিকাতে যে ইউপিতে নামাজরত অবস্থায় পুলিশ পিটাচ্ছে। জুমার দিন মানুষকে বলে দেওয়া হচ্ছে, জুমার মসজিদকে ঢেকে দেওয়া হচ্ছে যে একদিকে হোলি হচ্ছে, আরেকদিকে রমজান মাসের রোজা, শুক্রবারের যে মানে জুমার দিনে মসজিদকে উত্তরপ্রদেশে, সম্ভবত উত্তরপ্রদেশ মানে মহারাষ্ট্রে, যে মসজিদকে ঢেকে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে তোমরা 2টার পরে নামাজ পড়িও। ভারতবর্ষের 200 বছরের ইতিহাসে এটা আমরা কখনো দেখিনি। সেটা হচ্ছে তো ওগুলো নিয়ে কোনো কথা নাই। তুলসী গাবার্ড কি বললো বাংলাদেশ সম্পর্কে, এটা নিয়ে আমাদের হুলস্থুল, আমাদের মানে রাতের ঘুম হারাম হয়ে গেছে। সো হোয়াট, সে যাই বললে বলুক, কিছু আসা যায় না এতে। বাংলাদেশের মানুষ যদি মৌলবাদী হয়ে যায়, এটা বাংলাদেশের মানুষের তাদের স্বাধীনতা আছে, তাদের অধিকার আছে। এখন তাদেরকে বেছে নিতে হবে এটা, তারা কি মৌলবাদ হবে না কি হবে, এটা তাদের বিষয়। অন্য কারো এই কথাটা সরকার কেন জোর গলায় বলতে পারে না? এটা বলতে পারে না, কারণটা হচ্ছে এটা সরকার না, আমাদের বিরোধী দলেরও কেউ এই কথাটা জোর করে বলতে পারে না। আজকে যদি যারা মেইন স্ট্রিম মানে রাজনৈতিক দলগুলো, সবাইকে বলতে হবে যে যদিও এই দেশে মৌলবাদী কর্মকাণ্ড, আপনার ইসলামোফোবিয়া যেভাবে ছড়ানো হচ্ছে, যদি এদেশের মেজরিটি মানুষ ইসলামকে প্রতিষ্ঠা করতে চায় রাষ্ট্রীয় জীবনে, সেখানে সো হোয়াট, তোমার কে, তুমি বলার কে? সেটা এদেশের মানুষ বুঝবে, তুমি বলার কিছু না। তোমাদের উদ্বেগের জায়গা তোমরা থাকো, আমাদের উদ্বেগের জায়গা আমাদের। দেখেন ট্রাম্প সারা বিশ্বে জনপ্রিয়, কেন দিন দিন হয়ে উঠতেছে, তার দেশেও জনপ্রিয় হচ্ছে এবং ধীরে ধীরে দেখবেন সারা ওয়ার্ল্ডে জনপ্রিয় হচ্ছে। জাতীয়তাবাদী নেতা হিসেবে সে নতুন ইতিহাস রচনা করতেছে। আপনি মনে করেন ট্রাম্প যে একটা মানে ইকোনমিক ওয়ার ঘোষণা করছে সারা ওয়ার্ল্ডে, ট্রেড ওয়ার, ঠিক আছে, ট্রেড ওয়ার ঘোষণা করছে না, কই তার কি টিকিটই ছিটতে পারছে? কেন ছুটবে? সে তার দেশের স্বার্থে কাজ করতেছে। সে যেটা করছে তার দেশের স্বার্থে। ওই দেশের মানুষ যদি তাকে সাপোর্ট দিয়ে থাকে, ভোট দিয়ে থাকে, তো আপনারা আমার কি করার আছে? আপনারা আমার কিছু করার নেই। সুতরাং আমার মনে হয় এটা এক ধরনের হস্তক্ষেপ। এই যে তুলসী গাবার্ডের আমাদের দেশ সম্পর্কে এই বক্তব্যটা, এটা একটা আমাদের আভ্যন্তরীণ রাজনীতি একটা হস্তক্ষেপ। তার বড় রাষ্ট্র হিসেবে তাকে কিছু বলা যাবে না, এটা আমাদের উচিত নয়। তাদেরকে অবশ্যই এটা মেসেজ দিতে হবে, যেমন ইন্ডিয়াকে মেসেজ দিতে হবে যে এখানে আমার দেশের মানুষ যে কোন রাজনীতি পছন্দ করবে, এটা সমস্ত রূপে আমরা মানুষের উপরে ছেড়ে দিছি। মানুষ যদি মৌলবাদী রাজনীতি পছন্দ করে, সেটা আপনার আমার কিছু করার নেই, সেটা মানুষের বিষয়। এটাই গণতন্ত্র এবং এটাই গণতন্ত্রের সৌন্দর্য। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে
সেই হিসেবে তোমার টেলিভিশনে তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল মিল আছে। পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত বিসমিল্লাহির রহমানির রহিম। পহেলা জানুয়ারি 6 বছর পূর্তি হলো চেঞ্জ টিভির। গত 6 বছর ধরে বাংলাদেশের আনাচে কানাচে থেকে এবং গুরুত্বপূর্ণ সকল খবর ইন্টারভিউজ নিয়ে আসছে আপনাদের সবার জন্য চেঞ্জ টিভি। আপনারা সবাই লক্ষ লক্ষ ফলোয়ার্স এতদিন ধরে ফলো করেছেন চেঞ্জ টিভি, আপনাদেরকে সঠিক বার্তাটা দিয়েছে। আমি আশা রাখি এরপরও বছরের পর বছর তারা এরকম সঠিক বার্তা দিয়ে যাবে এবং লক্ষ লক্ষ দিকে কোটি কোটি জনতা তাদের ফলোয়ার্স হবে। তাদেরকে সাধুবাদ জানাই। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।